দেখো, বিবিধ ঘনবস্তু যেটা করাচ্ছিলাম আমি, সেই বিবিধ ঘনবস্তুর আমি আম, আগের পেজের 12 অব্দি অঙ্ক হয়ে গেছে আমাদের। তো 13 থেকে 16 বাকি। তো আমি আগে 14 নম্বর অঙ্কটা করাবো, তারপর না হয় 13 নম্বর অঙ্কটা করাবো। 14 নম্বর অঙ্কটা একটা বোঝার আছে ভালো, তো বোঝার জিনিসটা আগে একটু বুঝে নাও। বলেছে সমান ভূমিতলের ব্যাস, তার মানে ব্যাস সমান, মানে ভূমিতলের যে ব্যাসটা, এই যে ব্যাসগুলো, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, মানে এই যে ব্যাস মানে পুরোটা, এই যে ব্যাসটা, ব্যাসটা হচ্ছে সমান, মানে ভূমিতলের ব্যাস সবার সমান এবং সমান উচ্চতা, এবং উচ্চতাটাও সমান, প্রত্যেকের উচ্চতা মানে প্রত্যেকের যে হাইটটা সেটাও সমান। মানে দেখো, প্রত্যেকের হাইট সমান। হ্যাঁ, উচ্চতাটাও সমান, আবার যে ব্যাস যেটা হবে সেটাও সমান। তো এরকম কি হয়েছে, একটি শঙ্কু আছে, এই একটা শঙ্কু, আর একটি নিরেট অর্ধগোলক আছে, এটা একটা অর্ধগোলক আছে, নিরেট অর্ধগোলক, এবং একটি নিরেট চোঙ, এটা একটা নিরেট চোঙ। ঠিক আছে? তো একটা নিরেট শঙ্কু মানে সবই নিরেট, নিরেট মানে ভরা, একদম পুরো একদম সলিড একদম বলতে পারো, কোনো কিছু ফাঁকা নেই। তো একটা হচ্ছে শঙ্কু দেখতে পাচ্ছ, একটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে অর্ধগোলক, আর একটা দেখতে পাচ্ছ তোমরা নিরেট চোঙ। তো এদের বলেছে আয়তনের অনুপাত নির্ণয় করি, মানে এদের আয়তনের অনুপাত তোমাকে বার করতে হবে। দেখো, অঙ্কটা আর কিছু দিয়ে দেয়নি, বলছে ভূমিতলের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত বার করি। তো আমরা কিভাবে বার করব? তো দেখো, আয়তনের অনুপাত মানে প্রত্যেকের আয়তন, যেমন এটার আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h। তারপরে যে অর্ধগোল আছে সেটা হচ্ছে 2/3 πr³ তারপরে যেটা চোঙ আছে সেটা হচ্ছে আয়তনের সূত্র হচ্ছে πr²h। তাহলে তো আমরা সেখান থেকে অনুপাত বার করব। অবশ্যই আমরা আয়তনের সূত্র জানি প্রত্যেকে, এবং অনুপাত বার করব, সবই বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে এটার উচ্চতার ক্ষেত্রে এইচ পাচ্ছি, এটার উচ্চতার ক্ষেত্রে এইচ পাচ্ছি, কারণ এখানে 1/3 πr²h, এখানেও 1/3 πr²h, এই ব্যাপারটা আসছে। কিন্তু এখানে গোলকের উচ্চতা বলে কোনো কিছু পেয়েছো, কোনো এইচ পেয়েছো গোলকের সূত্রে, মানে গোলক হোক বা অর্ধগোলক হোক, পাওনি। তোমরা কিন্তু গোলক হোক বা অর্ধগোলক হোক, তোমরা কিন্তু কোনো এইচ ব্যাপারটা পাওনি, মানে এইচ বলে আলাদা কিছু পাওনি। তো এখানটাই হচ্ছে বুঝতে হবে যে তাহলে গোলকের কি বা অর্ধগোলকের কি কোনো উচ্চতা নেই? হ্যাঁ, উচ্চতা তো একটা আছে, এই গোলকের একটা হাইট আছে না, এখান থেকে এইটুকু, মানে আমি যদি বলি এটা যদি সেন্টার হয়, মানে এর নিচ থেকে মনে মনে ভাবো, একটু বেঁকে গেছে, এই যে এইটুকু তো একটা হাইট না গোলকটার, অর্ধগোলকটা এইটুকু তো একটা হাইট। তো সেই হাইটটা কি অ্যাকচুয়ালি, আমরা যদি এটা এরকম আঁকি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ গুলো হচ্ছে আর। তাহলে উচ্চতা এইচ, এইচ, বাট এটার উচ্চতা কি হবে বলেছে, কিন্তু দেখো বলেছে সমান উচ্চতা, মানে এদের উচ্চতা আর এদের উচ্চতার সাথে এর উচ্চতাটাও সমান। বাট তাহলে এটার উচ্চতাটা কি হবে? এটার উচ্চতা মনে রাখবে, অর্ধগোলকের সাথে যখন এদের উচ্চতার তুলনা হবে তখন এইচ ইজ ইকুয়াল টু আর হবে, কারণ অর্ধগোলকের উচ্চতা যেটা, সেটা হয় যদি সেটা হয় আর এর সমান। তুমি ভাবো, এই যে আমি যে ডট 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 দিয়ে এঁকেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর, এটা কিন্তু ব্যাসার্ধ। তুমি ভাবো না, একটা লেবুর ঠিক এখানে লেবুর মাঝখানে, একদম লেবু কাটলে অর্ধেক পাতি লেবু, তার যে মাঝখানে যে ফোঁটাটা হবে সেইখান থেকে একদম লম্বা লম্বি যেটা যাবে মানে একদম ভেতর অব্দি, এইখানে অব্দি মাঝখান দিয়ে একদম শেষ করে, সেটা কিন্তু হবে অর্ধগোলকটার উচ্চতা। তো উচ্চতাটাকে আমি কেন এইচ লিখলাম না, উচ্চতাটাকে কেন আমি আর লিখলাম? তো অর্ধগোলকের ওটাই কিন্তু ব্যাসার্ধ। তুমি ভাবো, এইখান থেকে এইটুকু যা যায় সেটাই কিন্তু ওটার ব্যাসার্ধ। ছবিটা 3D ছবি, তাই একটু তোমাদের হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে, এটাও যেমন আর, এখান থেকে এইটুকু তেমনি আর হবে, কারণ এটা অর্ধগোলক। অর্ধগোলকের
ব্যাসার্ধটা, যেমন ধরো এটা যদি একটা গোলক হয়, তার এইখানে মাঝখানে একটা ফোঁটা থাকবে। এবার এইখান থেকে যে কোনো যে তলের বরাবর যেটা যাবে আর কি, মানে যে কোনো দিকে যাবে, সেগুলো প্রত্যেকটাই আর হবে, প্রত্যেকটা। মানে এটা অর্ধগোলক যদি, মানে গোলক যদি হয়, ছবিটা 3D হবে, তো মানে প্রত্যেকটা বিন্দু অবধি সেই ব্যাসার্ধটা হবে আর। তাহলে এইটুকু তোমরা অন্তত মনে রাখবে যে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, আর হবে। উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু আর হবে, কার ক্ষেত্রে? অর্ধগোলকের ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এর হাইট আলাদা করে কিছু হয় না। এর হাইট যেটা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, মনে থাকবে। তাহলে অর্ধগোলকের হাইট মানে উচ্চতাটা কি হয়? অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হয়। অর্ধগোলকের এইচ ইজ ইকুয়াল টু কি হয়, আর হয়। আবার এমনি যদি গোলক হতো সেটা আমি পরে বলবো, এই চ্যাপ্টারই আছে, সেটা আমি পরে বলবো। তো এটুকু মাথায় রাখো, অর্ধগোলকের উচ্চতা কি হবে, ব্যাসার্ধের সমান। তো আমরা এখন এখানে অঙ্কটা যখন করব, আচ্ছা সেখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে মনে করি এখানে বলেছে প্রত্যেকের অঙ্ক যেটা দিয়েছে, প্রত্যেকের ব্যাস সমান, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান। মনে করি প্রত্যেকের ব্যাসার্ধ সমান সমান আর। ও প্রত্যেকের উচ্চতা সমান সমান এইচ। কিন্তু অর্ধগোলের উচ্চতা কি হবে? কিন্তু অর্ধগোলকের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু আর হবে, কারণ অর্ধগোলকটার উচ্চতাটা কি হবে, এইচ ইজ ইকুয়াল টু আর হবে। এখন এইচ আর আর এর মধ্যে সম্পর্কটা বেরিয়ে গেছে, এবার আমি প্রত্যেকের আয়তন বার করব। আমাকে ফার্স্টে দিয়েছে অঙ্কটা, প্রথমে হচ্ছে শঙ্কু, তারপর হচ্ছে গিয়ে অর্ধগোলক, তারপর আছে হচ্ছে চোঙ। তো আমি প্রত্যেকটার আয়তন বার করব, তারপর অনুপাত করব। বা আমরা একবারও করতে পারি প্রত্যেকের আয়তন অনুপাত। অতএব শঙ্কুর পর আছে বইতে অর্ধগোলক। তাহলে শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন সমান সমান অর্ধগোলকের আয়তনের সূত্র, চোঙের আয়তনের সূত্র। দেখো সবকটা সাইড থেকে পাই পাই বাদ গেল। আর পাইটা কাটার আগে একটা কাজ করে নিই আমরা। এই যেখানে এইচ আছে, এখানে এইচ আর আর এর মধ্যে কি সম্পর্ক? এইচ আর আর এর মধ্যে যেখানে এইচ হচ্ছে আর, তাহলে আমি এইচ গুলোকে আর দিয়ে রিপ্লেস করব। পাই পাই কেটে দিলাম, তাহলে 1/3 আর কিউব। তাহলে আর কিউব, দেখো প্রত্যেকটা সাইড থেকে আর কিউবটা কেটে গেল, সমান সমান রইল 1/3 ইস টু 2/3 ইস টু 1। এখানে একটা এক থাকে কিন্তু, এখানে কিন্তু কেটে গেছে, কেটে গেলে কিন্তু একটা এক থাকবে। তাহলে এই অনুপাতটা কিরকম একটা আসলো? তো অনুপাত থেকে সবসময় পূর্ণ সংখ্যার অনুপাত করতে হয়। তো এটাকে এখন তোমরা কাজ করবে, 1/3 কে 3 দিয়ে গুণ করবে ইস টু
2/3 কে তোমরা 3 দিয়ে গুণ করবে, ইস টু 1 কে তোমরা 3 দিয়ে গুণ করবে, তাহলে আনসার হবে 1:2:3। তো সবকটা গুণ করলে আনসার হবে 1:2:3। দেখো এইটুকু অঙ্ক এমন কোনো কঠিন অঙ্ক না, কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে প্রত্যেকের তুমি আয়তনের সূত্রটা তোমরা সবাই জানো, কিন্তু তোমরা এই সম্পর্কটা মাথায় রাখতে হবে, অর্ধগোলকের উচ্চতা h=r হবে। তো এইখানে h আছে, যার যেখানে h যেখানে যেখানে h আছে সেখানে তোমরা r বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এই ক্যালকুলেশনটা যদি করো, r স্কোয়ার আর r মিল হবে r কিউব এখানে অলরেডি আছে, r স্কোয়ার আর মিল হবে r কিউব, এগুলো কেটে গেল, 1/3:2/3:1। এবার এগুলোকে তোমরা 3 দিয়ে গুণ করে দাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের 14 নম্বর অঙ্ক। ছবিটা খাতায় এঁকে নেবে, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। এবার হচ্ছে আমি 13 নম্বর অঙ্ক করাবো। 13 নম্বর অঙ্কে বলেছে তোমাকে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তাতা বলছে এখন ওই চৌবাচ্চায় 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো, তাহলে জলতল কত উপরে উঠবে তা হিসাব করে লিখি। এবার আমার কথাটা শোনো, যখনই বলবে জলতল কত কত উপরে উঠবে এই রকম টাইপের অঙ্কে, সেটা ধরে নেবে যে মনে করি জলতল উঠবে, মানে কতটা হাইট উঠবে যা ছিল তার মধ্যে। ধরো একটা কি হয়েছে অঙ্কটা, একটা চৌবাচ্চা, মানে চৌবাচ্চাটা কি এরকম আয়তঘনকাকার চৌবাচ্চা। আহ এখন আমি আয়তঘনকাকার আসছি না, ধর এটা একটা চৌবাচ্চা আছে এরকম একটা, তার মধ্যে জল আছে। এবার ওর মধ্যে কি করা হলো, 100টা এরকম গোলক ডুবিয়ে দেওয়া হচ্ছে, এরকম 100টা। তাহলে ওর হচ্ছে কি জলের হাইটটা আগে যা ছিল, আগে ধরো এতটা ছিল, এতটা হাইট বাড়লো। তো যতটা হাইট বাড়লো সেটাকে তুমি এইচ ধরে নাও, যতটা হাইট বাড়লো সেটাকে তুমি এইচ ধরে নাও। হ্যাঁ, সেটাও সেই আর্কিমিডিসের সূত্রের মতো অঙ্কটা হয়ে যাবে। যে বর্ধিত জলের আয়তন, দেখো এতটা জল বাড়লো, আগে জল ছিল এতটা, এখন জল বাড়লো এতটা, তাহলে এটা হবে বর্ধিত জলের আয়তন। তাহলে অঙ্কটা তোমরা কিভাবে শুরু করবে, ফার্স্টে ওরা যেটা দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওরা দিয়েছে 6 ডেসিমিটার গভীর। শোনো, ওই যেটা ওরা যে গভীরতাটা দিয়েছে সেই গভীরতাটা হচ্ছে উচ্চতা। ওই 6 ডেসিমিটার কোনো কাজে লাগবে না এই অঙ্কটার ক্ষেত্রে। আমার লাগবে এই চৌবাচ্চার দৈর্ঘ্য লাগবে, এই চৌবাচ্চার প্রস্থটা লাগবে, কিন্তু ওরা যে গভীরতাটা দিয়েছে সেটা আমার কোনো কাজে লাগবে না, ওটা শুধু শুধু দিয়েছে ওরা। তো অর্ধেক জলপূর্ণ থাকুক, যাই জলপূর্ণ থাকুক না কেন, আমার যতটা জল বাড়বে সেই উচ্চতাটা আমার লাগবে। আমার আগে এতটা জলের উচ্চতা ছিল, এখন জলের উচ্চতা এত হবে, তো এই জলটুকুনির আমার আয়তন বার করতে হবে। আচ্ছা, লাস্টে বলেছে জলতল কত উপর উঠবে, লিখে নিলাম। ধরি জলতল h ডেসিমিটার উপরে উঠবে, অতএব তারপর কি লিখলাম, অতএব বর্ধিত জলের আয়তন, বর্ধিত জলের আয়তন কত হলো, দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 11, উচ্চতা হচ্ছে h, এত ঘন ডেসিমিটার। তাহলে বর্ধিত জলের আয়তন আমরা বার করলাম। এবার এই যে আয়তন, যতটা জল বাড়লো, মানে এই জলটা যে বাড়লো এতটা, সেই জলের আয়তন বার করলাম। সেই জলটা বাড়লো কিসের জন্য, কি ডোবানোর জন্য, 100খানা গোলক ডোবানোর জন্য। তাহলে 100খানা গোলক ডোবানোর জন্য আয়তন বাড়লো, তাহলে 100খানা গোলকের আয়তন হবে এই আয়তনের সমান। কারণ যতটা আয়তন বাড়লো সেই আয়তনটা বাড়লো কিন্তু 100টা গোলক ডোবানোর জন্য, তাহলে আমাকে 100টা গোলকের আয়তন বার করতে হবে। এবার দেখো গোলকের আয়তনের সূত্র আমরা জানি, এবার দেখো ওটা কি দিয়েছে, ব্যাস দিয়েছে।
হ্যাঁ, ওখান থেকে ব্যাসার্ধ বার করতে হবে। আর এককটা ও, গোলকের ব্যাস দিয়েছে তোমাকে সেন্টিমিটারে, ওটাকে আমরা ডেসিমিটারে নিয়ে নেবো, কারণ অঙ্কটা আমরা ডেসিমিটারে করেছি। তাহলে আমরা ফার্স্টে লিখবো গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান 21/2 সেমি। এবার এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে নিই। 10 দিয়ে ভাগ করলে এটা 20 হয়ে যাবে, এত ডেসিমিটার। 10 দিয়ে ভাগটা দেখালাম না, একবারে করে দিলাম, 21/20 ডেসিমিটার। এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। অতএব একটি গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব। অতএব 100টি গোলকের আয়তন সমান সমান 4/3, পাইয়ের জায়গায় হবে 22/7, এবং আর এর জায়গায় হবে 21/20। একক হবে ঘন ডেসিমিটার। তো এই যে আমরা আয়তনটা বার করলাম, প্রশ্নানুসারে লিখবে অতএব এটা ইকুয়াল টু এটা, মানে এবার তুমি যে অঙ্ক হয়ে গেছে, তুমি এইটুকু শুধু সমাধান করবে প্রশ্নানুসারে লিখে। এই যেটা আছে 21 গুণ 11 গুণ h লিখবে 4/3 × 22/7 × 21/20 × 21/20 × 21/20, তিনটে 21/20 করে এখান থেকে এইচ এর মানটা বার করবে। এইচ এ লিখে ওগুলো সব ডান দিকে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে তোমার আয়তনটা বেরিয়ে যাবে। এভাবেই তোমরা অঙ্কটা করবে, সলভ করবে, আনসার বেরিয়ে যাবে। এটা পুরোটা আনসার। এইচ এর মানটা বার করা হচ্ছে তোমার কাজ, মানে তুমি শুধুমাত্র এইচ এর মানটা বার করবে, তাহলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। এবার হচ্ছে তোমাদের 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা খেয়াল করো। বলেছে সমান না, ওটা হচ্ছে 14। 1 সেন্টিমিটার পুরো সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। মানে একটা ফাঁপা গোলক যখন হবে, তখন ফাঁপা গোলকের মনে রাখবে বাইরের ব্যাসার্ধ হবে এবং ভিতরের ব্যাসার্ধও হবে। মানে একটা অন্তর ব্যাসার্ধ হবে, একটা বহির ব্যাসার্ধ হবে। ওরা তোমাকে বহির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। মনে রাখবে যখনই তোমাকে বহির ব্যাসার্ধ দিয়ে দেবে আর পুরোটা দিয়ে দেবে, পুরো কতটা পুরো, তাহলে তোমাকে অন্তর্ব্যাসার্ধ বার করতে হবে। আর অন্তর্ব্যাসার্ধ যখন তোমায় বার করতে হবে, তখন মনে রাখবে বহির্ব্যাসার্ধ যা হবে অন্তর্ব্যাসার্ধ তার থেকে কম হবে। এবার যতটা পুরো হবে সেটা কি করবে, তোমরা বিয়োগ করে দেবে। তোমাকে বহির্ব্যাসার্ধ দেওয়া থাকলে অন্তর্ব্যাসার্ধ বার করার জন্য তুমি বিয়োগ করবে। আর যদি তোমাকে পরীক্ষায় অন্তর্ব্যাসার্ধ দিয়ে দেয়, যদি বহির্ব্যাসার্ধ বার করতে বলে, তাহলে তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে? তো এরকম ভাবে ব্যাপার। কারণ কি, ধরো এইরকম সেই অঙ্কটা ধরো এখান থেকে, বা এটা বহির ব্যাসার্ধ এতটা আর পুরো হচ্ছে এতটা। ধরো এখান থেকে এইটুকু হচ্ছে 5, কথার কথা, এই পুরোটা হচ্ছে 5, আর এইটুকু হচ্ছে গিয়ে 2। তাহলে এইটুকু কত হবে, অন্তর ব্যাসার্ধটা 3 হবে। এটুকু যদি 5 হয়, এটা যদি 2 হয়, মানে এই পুরোটুকু যদি 2 হয়, তাহলে এইটুকু কত, 3 হবে এই ব্যাসার্ধটা। তার জন্য অন্তর ব্যাসার্ধ সবসময় আমরা কি করব, বিয়োগ করে বার করব। তো আমরা বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ দুটোই পেয়ে যাব। আচ্ছা, তারপর বলেছে এই গোলকটি গলিয়ে, এবার ফাঁপা গোলকটা গলিয়ে কি করেছে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। তার মানে এই যে গোলকটা, ফাঁপা গোলকটার আয়তন বার করতে হবে। যখন কোনো একটা জিনিস গলাবে, মনে রাখবে বারবার বলছি, যখন কোনো একটা জিনিস গলাবে তখন তার আয়তন বার করতে হয়। তাহলে আমরা কি লিখবো, অতএব ফাঁপা গোলকটির আয়তন। না, ফাঁপা গোলকটির আগে বহির্ব্যাস অন্তর্ব্যাস ওগুলো করে নিই।
বহির্ব্যাসার্ধ কত দিয়েছে? তাহলে অন্তর্ব্যাসার্ধ হলো 5 সেমি, বহির্ব্যাসার্ধ হলো 6 সেমি। কারণ জিনিসটা হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার পুরু ছিল, তাই আমরা অন্তর্ব্যাসার্ধ বার করলাম। এবার আমরা বার করবো অতএব, তাহলে ফাঁপা গোলকটির আয়তন এরভাবে সূত্র, আয়তনের সূত্র যেটা 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব। এবার এখান থেকে তুমি মানটা বসিয়ে দাও, 4/3 বসাও, পায়ের জায়গায় 22/7 বসাও, আর আর কিউব যেটা আছে, আর কিউব হচ্ছে গিয়ে 6 কিউব মাইনাস হবে 5 কিউব। 91 হলো। আমি এখানে কোনো কাটাকাটি করলাম না, কারণ আমরা এই আয়তনের সাথে চোঙের আয়তনটা তুলনা করব, কারণ এইটা গলিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড মানে হচ্ছে এরকম একটা দণ্ড তৈরি করা হলো, লম্ববৃত্তাকার মানে সেটা হয়, লম্ববৃত্তাকার দণ্ড মানে সবসময় মাথায় রাখবে এটা চোঙ বানানো হলো। এবার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তো পাইয়ের জায়গার সাথে এই পাই কি হবে, কেটে যাবে। আর আর স্কোয়ার, দেখো চোঙের নিশ্চয়ই ব্যাসার্ধ দিয়েছে, হ্যাঁ ব্যাসার্ধ দিয়েছে, কারণ চোঙটার উচ্চতা মানে দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে চোঙের আয়তনটা এখন বার করব। চোঙের ব্যাসার্ধ দিয়েছে, অসুবিধা নেই, অতএব চোঙের আয়তন আমরা লিখলাম পাই আর স্কোয়ার। তোমার যদি মনে হয় এখানে দুটো আর ইউজ করা যেত, এটাকে আর 1 লিখে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, আর 1টাকে চেঞ্জ করে দাও। তাহলে পাইয়ের জায়গায় তুমি 22/7 লেখো, আর এর মানে আর ব্যাসার্ধ দেখো ওরা ব্যাসার্ধই দিয়ে দিয়েছে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে এখানে হবে 2 × 2 × এইচ হবে, এককটাও একই আছে, ঘন সেন্টিমিটার আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চোঙের আয়তন সবসময় একক খেয়াল করতে হবে, এই অঙ্কটাই সবচেয়ে সুবিধা। সেন্টিমিটার আছে সব কিছুতে, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি করতে। তো এই আয়তন আর এই আয়তন সমান, প্রশ্ন অনুসারে এটা ইজ ইকুয়াল টু এটা লিখলে তোমার কি হবে, আমি এটা নিচে করবে, আমার জায়গা নেই, আমি এখানে একটু বক্সগুলো করছি, মানে এই জিনিসটা তুমি নিচে করবে, প্রশ্ন অনুসারে লিখবে, প্রশ্ন অনুসারে লিখে তোমরা যেটা লিখবে 22/7 × 2 × 2 গুণ 8 ইজ ইকুয়াল টু 4/3 × 22/7 × 91। তো 22/7 বোথ সাইড থেকে কেটে যাবে, 8 ইজ ইকুয়াল টু হবে 4/3 × 91 × 1/4 × 1/4, সরি 1/4 1/2 হবে, দুটো তো 2 আছে এখানে, এখানে 2 হবে আর এখানে একটা 2 হবে, এই 2 সাথে 2 কাটে এটা, আর এই 2 এর সাথে 2 কেটে যায়, আর এখানে থাকে হচ্ছে গিয়ে তোমার 3, 91 থাকে উপরে আর নিচে থাকে হচ্ছে 3। তাহলে 91/3 যেটা আছে এটাকে তোমরা ভাগ করলে আনসারটা হয়ে যাবে। একটু উত্তরমালাটা দেখে নিও যে উত্তরে কি আছে, মানে মিশ্র ভগ্নাংশ আছে না পয়েন্টে আছে, এটা কাটাকাটি যাবে না। এবার এটা করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার আনসার। এইচ এর মান, উচ্চতাটা বেরিয়ে যাবে, সেন্টিমিটারে বেরোবে উচ্চতা।
এবার হচ্ছে 16 নম্বর অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর অঙ্কে বলেছে 2 মিটার লম্বা একটি লম্বা দেওয়া আছে। হ্যাঁ, একটি আয়তঘনকার কাঠের লগ মানে হচ্ছে, মানে একটা কাঠের টুকরো আর কি, এর প্রস্থচ্ছেদটা হচ্ছে বর্গাকার। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। তো এই টাইপের অঙ্ক করার আগেই তুমি মনে মনে একটা কালাকাঁদের কথা চিন্তা করে নাও। মানে মিষ্টির দোকানে যে কালাকাঁদ পাওয়া যায় সেটা যেরকম দেখতে, এটাও ঠিক সেরকম দেখতে। প্রস্থচ্ছেদটা বর্গাকার মানে কি হয় জিনিসটা, উম, এটাকে যদি একটু শুয়ে আঁকা যেত, হ্যাঁ, তাহলে যে জিনিসটা হতো সেটা সেই রকম জিনিস আর কি। তো প্রস্থচ্ছেদটা বর্গাকার মানে একটা সাইড বর্গ, এই দিকটা বর্গ। মানে এই জিনিসটাকে অনেক সময় কি হয় এরকম ভাবে আঁকা যায়, আমরা যদি এরকম ভাবে আঁকতাম, এই দিক থেকেও যদি আঁকা যেত এই জিনিসটা, সেরকম ভাবে যে জিনিসটা হতো। মেইন কথা তুমি একটা জিনিস ভেবে নেবে, একটা ওই যে মিষ্টি দোকানে যে আমরা কালাকাঁদ খাই যে সন্দেশটা, ওই রকম টাইপের জিনিসটা হবে। তাহলে কি হয়, ওর প্রস্থচ্ছেদ মানে একটা মানে বর্গাকার, আর ওর হাইট হবে এইটুকু হবে হাইট, মানে যাই হোক, এখানে বর্গাকার যদি প্রস্থচ্ছেদ হয়, মানে এই একটা তলা, জিনিসটার একটা তলা হচ্ছে এরকম বর্গাকার। ঠিক আছে, জিনিসটা একটা তলা হচ্ছে গিয়ে বর্গাকার। এবার তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে যে বর্গাকার যে বাহু সেগুলো হচ্ছে 14, এটাও 14 হবে, এটাও 14 হবে। তাহলে এই অঙ্কে কোনটা কোনটা 14 হবে? এই অঙ্কে 14 হবে এই বাহুটা, মানে এই বাহুটাও তোমার 14 হবে, আর এই যে লম্বা খাড়াই বাহুটা আছে এটাও 14 হবে। শুধু এইটা হবে হচ্ছে আহ চ মানে বর্গাকার মানে 2 মিটার লম্বা, এইটা হবে 2, মানে উচ্চতাটা হচ্ছে 2। মানে এই জিনিসটাকে যেরকম ভাবে আমি এরকম ভাবে খাড়া করেছি বলে জিনিসটাকে যদি এরকম ভাবে পাতলা শুয়ে দেওয়া হতো, তাহলে উচ্চতাটা, যে সন্দেশটার উচ্চতাটা সেটা হচ্ছে 2। আর দৈর্ঘ্য আর প্রস্থ সমান, মানে একটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 14। এবার যেটা বলে তার মানে আমরা এটার আয়তন পেয়ে যাব। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেটা করলে আমরা আয়তন পেয়ে যাব। এবার বলছে আহ, একটা মিটারে আছে না, হ্যাঁ। এবার বলছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লকটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হয়, তাহলে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি। তারপর দেখো লাস্টে বলে দিচ্ছি উত্তর সংকেত, বর্গাকার চিত্রের অন্তর্লিখিত পরিবৃত্ত হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। যাই হোক, আমার কথাটা শোনো। একটা ভূমিটা হচ্ছে এরকম, তো ওটা হচ্ছে একটা আয়তঘনক। তো আয়তঘনক থেকে তুমি একটা চোঙ বার করবে। তোমাদের এই পেজের একটা অঙ্ক ছিল সেই রকম অঙ্কটার মতো, তোমাদের সম্ভবত 7 নম্বর অঙ্ক যেটা ছিল, 7 নম্বর অঙ্কটা হচ্ছে এই টাইপের অঙ্ক ছিল। সেক্ষেত্রে কি করা হয়েছিল, এইরকম জিনিস থেকে একটা শঙ্কু বার করা হয়েছিল, আর এখানে কি করা হবে, এরকম জিনিস থেকে একটা চোঙ বার করা হবে, এরকম একটা চোঙ। ঠিক আছে, কেটে একটা চোঙ বার করা হবে। তো চোঙ যেটা বার করা হবে সেটা যে এই যে ভূমিটা, সেই চোঙের তো একটা ব্যাসার্ধ চাই, তো এইটা 14 হলে এটাও 14, তাহলে ব্যাসার্ধ কত হবে, 7 হবে। কারণ পুরোটা ব্যাস, মনে রাখবে বর্গক্ষেত্রের একটা বাহু যা হবে ব্যাস সেটাই হবে, বর্গক্ষেত্রের একটা বাহু 14, তাহলে ব্যাসও হবে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে, 7 হবে। তাহলে আমার ব্যাসার্ধটা লাগবে, কারণ যে চোঙটা তৈরি হবে সেই চোঙটার ব্যাসার্ধটা চাই, কারণ ব্যাসার্ধটা পেয়ে গেলাম আমরা। তারপর বলছে এবং চোঙটার উচ্চতা কি হবে সেটা তোমরা ভাবো, উচ্চতাটা হবে এটার যা উচ্চতা চোঙের উচ্চতাও তাই হবে। তো এটার উচ্চতা কত, এই জিনিসটার উচ্চতা হচ্ছে 2। হ্যাঁ, এই জিনিসটার হাইট হচ্ছে গিয়ে 2, কারণ ওখানে লম্বা যেটা দেওয়া আছে সেটাই। এবার আমরা একটা, দেখো কি করে কাঠ নষ্ট হচ্ছে, দেখো। তাহলে দেখো এই যে সাইডের কাঠগুলো, এই কাঠ নষ্ট হচ্ছে, এখান থেকে এই কাঠ নষ্ট হচ্ছে, এখান থেকে এইটুকু কাঠ নষ্ট হচ্ছে, এখান থেকে এইটুকু কাঠ নষ্ট হচ্ছে। মানে হচ্ছে কি হচ্ছে, এই জিনিসটাকে কেটে কেটে আমরা এইরকম কেটে কেটে আমরা একটা চোঙ বানাবো, লম্ববৃত্তাকার চোঙ। সেটা শঙ্কু হলে শঙ্কু বানাবো, চোঙ হলে চোঙ বানাবো। সবসময় মনে রাখবে ব্যাসার্ধ লাগবে আর উচ্চতাটা লাগবে।
তাহলে আমরা আয়তন পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে তো চোঙের উচ্চতাটাও বার করব, চোঙের আয়তনও বার করব, আমরা এই কাঠের লগটার আয়তনও বার করব। তো ফার্স্ট আমরা বার করব সেটা হচ্ছে কাঠের লগের লম্বা দেওয়া আছে আর ওগুলো ডেসিমিটারে দেওয়া আছে। তো আমরা যে জিনিসটা আছে প্রথম মানে যে কাঠের যে জিনিসটা পুরোটা তার আয়তনটা আমরা বার করব, সেটা হবে, দেখো এটা 20 হয়ে যাবে, কারণ এটা কিন্তু 20 হবে, কারণ মিটার থেকে আমি ডেসিমিটারে নিচ্ছি, কারণ দৈর্ঘ্য যেটা দেয়া আছে সেগুলো সব ডেসিমিটারে দেয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 14, আর উচ্চতা হয়ে যাবে 20। তাহলে এত হবে ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার, এটা হবে তোমার হচ্ছে কাঠের আয়তাকার লগটির আয়তন হবে। ঠিক আছে, তারপর তোমাকে বার করতে হবে যে যেটা আর কি তোমার চোঙ বানানো হবে, চোঙটির ব্যাসার্ধ। ফার্স্টে আমরা চোঙটির ব্যাস লিখি। ব্যাস কি হবে, এইটা তো 14, তাহলে ব্যাসটা হবে 14, চোঙটির ব্যাস সমান সমান 14 ডেসিমিটার। অতএব চোঙটির ব্যাসার্ধ হবে, চোঙটির ব্যাসার্ধ হবে 14/2 ডেসিমিটার সমান সমান 7 ডেসিমিটার। অতএব চোঙটির আয়তন হবে, আচ্ছা চোঙটির উচ্চতাও তো লাগবে আমাদের, চোঙটির উচ্চতা তারপর আয়তন। চোঙটির উচ্চতা সমান সমান, ব্যাসার্ধটাকে আর লিখে কেন, উচ্চতাটাকে এইচ লিখে দিই, উচ্চতা হবে সমান সমান, হ্যাঁ এইটার যা উচ্চতা হবে সেইটা, এটার উচ্চতা কিন্তু 20, মাথায় রেখো এটার উচ্চতা কিন্তু 20, মানে আমরা ডেসিমিটারে যখন নেব উচ্চতাটা হয়ে যাবে 20। তো উচ্চতাটা আমরা লিখে নিই 20 ডেসিমিটার। অতএব চোঙটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এবার পাই এর জায়গায় তুমি 22/7 বসাবে, আর এর জায়গায় 7 বসাবে দুবার, আর এইচ এর জায়গায় তুমি 20 বসাবে। এবার আমার কথাটা শোনো, এখান থেকে তোমাকে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে, এই গুণটা তোমাকে করতে হবে। এই গুণ তোমার দেখো প্রশ্নে কি বলেছে, যে পরিণত করা হয় কত ঘনমিটার কাঠ থাকবে আর কত লম্ববৃত্তাকার গুড়িতে কত ঘন মিটার কাঠ থাকবে। এই যে এই যে যেটা গুড়ি মানে চোঙাকৃতি যে গুড়িটা, সেটা এটা কতটা কাঠ, মানে এবার দেখো এখানে কি করতে হবে, কাটাকাটি করতে হবে, 7 আর 7 কেটে গেল, 7 আর 7 কেটে গেল। এবার এখানে যে এককটা হবে সেটাও কিন্তু তোমার ওই ঘন ডেসিমিটার। এবার তোমার এখানে গুণ করতে হবে, তুমি যদি গুণ করো দেখো গুণটা কত আসে, 7 দুগুণে 14, 4 হাতে আবার 1, হ্যাঁ 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, 154 গুণ 2, ঠিক আছে একটা শূন্য বসিয়ে দাও, 4 দুগুণে 8 হচ্ছে, 5 দুগুণে 10 শূন্য, হাতে আবার 1, 2 একে 2 আর 1 হচ্ছে 3। তাহলে 3080 ঘন ডেসিমিটার, 3080 হচ্ছে ঘন ডেসিমিটার। এটা হচ্ছে চোঙটির আয়তন, মানে এতটা আয়তন চোঙটা লাগবে, এত ঘন ডেসিমিটার কাঠ থাকবে। এবার উত্তরে ওরা কোনো, উত্তরেও হ্যাঁ উত্তরটা আবার ঘন মিটারে চেয়েছে। খেয়াল করো, আমি তোমাদের এইখানটা একটু দেখাই, তোমরা এইখানেই করবে। দেখো আমরা যেটা বার করেছি সেটা কিন্তু আমাদের ঘন ডেসিমিটারে এসছে, কিন্তু ওরা বলেছে লম্ব বৃত্তাকার গুড়িতে কত কাঠ থাকবে, কত ঘনমিটার কাঠ থাকবে। এবার তোমার কি করতে হবে, সমান সমান 3080, এটাকে আবার 1000 দিয়ে ভাগ করে তোমাকে ঘন মিটারে নিতে হবে। কারণ তোমাদের বলেছিলাম মিটার তারপর হচ্ছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে, ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু ঘন আছে তার জন্য কটা 10 হবে, 3টে 10, আর 3টে 10 মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে এখানে হবে 3.008 ঘনমিটার, 3.08 ঘনমিটার। আর এবার এখানে যেটা বলেছে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে,
এবার তোমাকে এই গুণটাও কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কারণ দেখো টোটাল প্রথমে যে জিনিসটা ছিল এই জিনিসটা, তারপরে হচ্ছে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা কেটে এই জিনিসটা হয়েছে, তাহলে কতটা কাঠ নষ্ট হবে সেটা বার করতে হলে এইটার গুণটা কমপ্লিট করতে হবে। তো 14 আর 14 এই গুণটা তোমরা কম বাড়িতে করতেও পারো। তাহলে 196, 196 কে ধরো তুমি 20 দিয়ে যদি গুণ করো, তাহলে তোমার আসছে 0, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 19 9 হাতে আমার 1, তাহলে 3920, ঠিক আছে? 3920 আসছে। এটা লিখবো, একবার দেখে নিই। 100 0, 14 12 2 হাতে আমার 1, 9 দুগুণে 18 1 19 9 হাতে আমার 1 2 2 1 3, 3920 ঘন ডেসিমিটার সমান সমান, এটাকেও যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 3.92, কারণ জিরোটা কেটে যাবে, ঘন ডেসিমিটার। তাহলে এইটা, এই কাঠটা প্রথমে ছিল, সেই কাঠটা চেঁচে চেঁচে মানে এটাকে কাটিং করে, ঠিক আছে, এইটার থেকে এইটা বানানো হয়েছে। তো আমাকে আবার লাস্টে বলেছে কতটা কাঠ নষ্ট হবে। তো কতটা কাঠ নষ্ট হবে, তার মানে এটা ছিল আর এটা বানানো হয়েছে, তাহলে দেখো 3.92 আর এটা হচ্ছে 3.08, তাহলে বাকিটা কাঠ কোথায় গেল? এই জিনিসটা থেকে তো এই জিনিসটা বানানো হয়েছে, ঠিক আছে? তাহলে বাকিটা কাঠ নষ্ট হলো। কেন নষ্ট হলো? কারণ জিনিসটা তো কেটে কেটে করা হয়েছে। যে এটা এটা মানে ঘনকাকৃতি বা আয়ত ঘনকাকৃতি জিনিস আছে, সেটা চেঁচে এরকম বানানো হয়েছে। তুমি দেখো না, এই জিনিসটা বাদ যাবে, এই জায়গাটুকু বাদ যাবে, এরকম বাদ যাবে, এই রকম জায়গাগুলো বাদ যাবে, তো এগুলো তো নষ্ট হবে। এরকম ভাবে তো পুরো জিনিসটা এইরকম উঠবে আবার। তো মানে টোটাল সাইড বরাবর এই জায়গাগুলো নষ্ট হবে, মানে এই জায়গাগুলো যেমন ভাবে মুছলাম, 3D তো এই জিনিসটা, এই জায়গাগুলো নষ্ট হবে। যেমন এই জায়গা থাকবে না, এই জায়গা থাকবে না, এগুলো নষ্ট হবে। তাহলে এই কাঠগুলো যাবে কোথায়? তো বলেছে অতএব কতটা কাঠ নষ্ট হবে সেটা বার করার জন্য তোমাকে বিয়োগ করতে হবে। এটুকু মুছে দিলাম। লাস্টে লিখবে অতএব কাঠ নষ্ট হবে সমান সমান 3.92 মাইনাস 3.08 এত ঘন ডেসিমিটার। এটার থেকে এটা বিয়োগ করে নাও, তাহলে আনসার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু অঙ্কগুলো সুন্দর করে বাড়িতে খাতায় করবে। তো এই চ্যাপ্টার কমপ্লিট। এই চ্যাপ্টারের অনুশীলনী তোমরা কিন্তু বাড়িতে করবে। সব অঙ্ক আমি করে দিয়েছি। এবার কিন্তু তোমাদের উচিত যে বাড়িতে বসে বসে যে সংক্ষিপ্ত মানে 17 আর 18 দাগের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে কমপ্লিট করবে। না পারলে রোববার, এই রোববারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। আমি রোববার এই বাকি যেগুলো সমস্যা থাকবে আমায় বলবে, সেগুলো আমি করে দেবো তোমাদের। ঠিক আছে? তো সেগুলো কিন্তু আমি খাতায় করে দেবো, বোর্ডে নাও করতে পারি। যদি দরকার হয় তাহলে বোর্ডে করব, আর যদি মনে করেন খাতায় করে দেই, তো তোমরা সেগুলো দেখে নেবে। তো তোমরা বাড়িতে অবশ্যই শর্ট কোশ্চেনগুলো ভালো করে করো।